এই 10 দিনের একটা সিয়াম বা একটা রোজা 1 বছর রোজা রাখার সমান। এই 10 দিনের একটা রোজা 1 বছর রোজা রাখার সমান। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন ফিহা বিকিয়ামি লাইলাতুল কদর, এবং এই 10 রাতের এক রাতের কিয়াম লাইলাতুল কদরের কিয়ামের সমান। আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল যত বেশি প্রিয়, অন্য কোনো আমল এত বেশি প্রিয় না। আল্লাহ পাক এরকম কিছু অকেশন সৃষ্টি করে দিয়েছে, এমন কিছু উৎসব আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন যেখানে মানুষ আমল গুছিয়ে আবারও আল্লাহর পথে ফিরে আসতে পারে। আমার কথা কি বোঝা যাচ্ছে? ঠিক এরকমই একটা উৎসব হচ্ছে, একটা অকেশন হচ্ছে আমলের উৎসব, সেটা হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। এই জিলহজ মাসের প্রথম 10 দিন সম্পর্কে আল্লাহ পাক সূরা ফজরের মধ্যে শপথ করেছেন, ওয়াল ফজরি, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, এবং এই 10 রাতের কসম। এই 10 রাত বলতে এখানে জিলহজ মাসের এই 10 দিন এবং 10 রাতকে বোঝানো হয়। এর ফজিলত সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা মিন আইয়ামিন আমালু সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশরা। আল্লাহ পাকের কাছে এই 10 দিন অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল যত বেশি প্রিয়, আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল যত বেশি প্রিয়, অন্য কোনো আমল এত বেশি প্রিয় না। অন্য কোনো আমল, এটা বুঝতে গিয়ে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ক্বালু, তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথের জিহাদও কি নয়? আমরা তো জানি ইসলামের সর্বোচ্চ চূড়া হচ্ছে আল্লাহর পথের জিহাদ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথের জিহাদও নয়, আল্লাহর পথের জিহাদও নয়, ইল্লা, তবে ওই ব্যক্তির কথা ভিন্ন, রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই, কোন একজন ব্যক্তি যে তার জান এবং তার মাল নিয়ে আল্লাহর পথে বেরিয়ে গেছে, তারপরে কোনো কিছু নিয়ে সে ফিরে আসতে পারে নাই, মানে সে শহীদ হয়ে গেছে, এই ব্যক্তির কথা ভিন্ন। কিন্তু অন্য যে কোনো দিনের আমলের চাইতে এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা যে 10 দিনে এখন বসবাস করছি, জিলহজ মাসের আজকে কয় তারিখ? 1 তারিখ। এই যে আল্লাহ পাক নিয়ামতের সাথে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এই 10 দিন আমল করার সুযোগ দিয়েছেন, এই কৃতজ্ঞতা স্বীকার করে আমরা কিন্তু শেষ করতে পারবো না। পারবো না। প্রশ্ন হচ্ছে যে এই 10টা দিন আমরা কিভাবে কাজে লাগাতে পারি। আমি সেদিকেই যাবো ইনশাল্লাহ। তার আগে এই দিনগুলো সম্পর্কে আর কয়েকটা ফজিলতের হাদিস শুনিয়ে দিচ্ছে। তিরমিজি, ইবনে মাজাহ, মিশকাতের 128 পৃষ্ঠা একটা হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিনসমূহের মধ্যে এমন কোনো দিন নাই, আল্লাহর দিনগুলোর মধ্যে এমন কোনো দিন নাই যেদিন ইবাদত করা আল্লাহর কাছে জিলহজের 10 দিনের ইবাদতের চেয়ে বেশি প্রিয়। কথা বুঝতে পারছেন? এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াদুলু সিয়ামু কুল্লি সিয়ামিন মিনহা বিসিয়ামি সানাতিন, এই 10 দিনের একটা সিয়াম বা একটা রোজা 1 বছর রোজা রাখার সমান। এই 10 দিনের একটা রোজা 1 বছর রোজা রাখার সমান। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন ফিহা বিকিয়ামি লাইলাতুল কদর, এবং এই 10 রাতের এক রাতের কিয়াম লাইলাতুল কদরের কিয়ামের সমান। আর আমরা জানি লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম। তাহলে আমরা বুঝতে পারছি যে এই 10 দিন 10 রাত কি আমল করতে হবে, এই হাদিসটা বলে দিচ্ছে, সিয়াম এবং কিয়াম। 10টা সিয়াম না পড়েন, অ্যাটলিস্ট 3টা সিয়াম পড়া যাবে ইনশাআল্লাহ। পড়া যাবে না? একটা সোমবার পাবো সামনে আমরা, ওটা রাখা যাবে ইনশাআল্লাহ। একটা বৃহস্পতিবার পাবেন, সেটাও রাখা যাবে ইনশাআল্লাহ। আর আরাফার সিয়াম পাবেন ইনশাআল্লাহ। আরাফার সিয়াম রাখলে আগের 1 বছর, পরের 1 বছর, 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আর কিয়াম সম্পর্কে আমি সামনে বলছি ইনশাআল্লাহ তাআলা। এরপরে বাইহাকির একটা বর্ণনা আছে যে জিলহজ মাসের প্রথম দশকের রাতে, জিলহজ মাসের প্রথম দশকের রাতের প্রত্যেকটা নেক আমলকে 10 দিয়ে গুণ করা হয়, 10 গুণ বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। আরও আছে বাইহাকি এবং
ইসবাহানির বিশুদ্ধ সনদে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, জিলহজ মাসের প্রথম দশকে প্রতিদিন 1000 দিনের সমান, মানে প্রতিদিনের আমল 1000 দিন আমলের সমান, এবং আরাফার দিনের মর্যাদা 10,000 দিনের সমান। আরাফার দিন যে ব্যক্তি ইবাদত করবে ইনশাআল্লাহ তাআলা সে 10,000 দিন ইবাদতের নেকি পাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। তো প্রথম কি করতে হবে সেটা এই হাদিস থেকে বোঝা যাচ্ছে। হাদিসটা কি? উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিলহজ মাসের চাঁদ যে ব্যক্তি দেখবে সে যেন তার নখ এবং তার চুল এগুলো যেন আর না কাটে। চাঁদ দেখে ফেলেছেন, কুরবানি করা পর্যন্ত এখন চুল আর নখ যেন সে না কাটে। যদি না কাটেন তাহলে কি হবে? আপনি একটা পূর্ণাঙ্গ কোরবানির নেকি পাবেন ইনশাআল্লাহ। আর একটা কোরবানির নেকি কি জানেন? কোরবানির পশুর গায়ে যতগুলো লোমকূপ আছে ততগুলো নেকি আপনার আমল নামায় যুক্ত হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এগুলো হাদিস। এখন আমরা প্র্যাকটিক্যাল কিছু কথায় আসি যে কিভাবে আমরা এই 10টা দিনকে কাজে লাগাতে পারি। আমি সবার আগে দোয়া করছি আল্লাহ পাক যেন আমাকে সবার আগে এর উপর আমল করা তৌফিক দান করেন, আমার পরিবারকে তৌফিক দান করেন, এবং অতঃপর আপনাদের সবাইকে যেন আল্লাহ পাক এই তৌফিক দান করেন, আমিন। 1 নাম্বার, যদিও কাজটা খুব ডিফিকাল্ট এবং এই যুগে এই জেনারেশনের জন্য কাজটা অনেক বেশি ডিফিকাল্ট, অলমোস্ট ইম্পসিবলের মতো, সেটা হচ্ছে এশার নামাজের পরপর ঘুমিয়ে যাওয়া, তাই না ভাই? এই কাজটা এখন কোয়াইট ইম্পসিবল, এশার নামাজের পরপর ঘুমিয়ে যাওয়া। কিন্তু চেষ্টা করতে হবে, আল্লাহ তৌফিক দান করুক, 10টা 11টার মধ্যেই যেন আমরা ঘুমিয়ে পড়তে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন, সবার আগে যেন আমাকে তৌফিক দান করে। কোনো কোনো রাত এমনও কেটে যায় ফজরের নামাজ পড়তে হবে জন্য সারা রাত জেগে থাকতে হচ্ছে। আর আমাদের সময়ে বারাকা কমে গেছে, জানেন? আমাদের সময়ের মধ্যে বারাকা কমে গেছে, এটাও কিয়ামতের সাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কিয়ামতের আগে আগে একটা বছর একটা মাসের মতো চলে যাবে, একটা মাস একটা সপ্তাহের মতো যাবে, একটা সপ্তাহ একটা দিনের মতো চলে যাবে, একটা দিন একটা ঘন্টার মতো চলে যাবে। তাই হচ্ছে না এখন? এই 7 দিন আগে আমরা জুমা পড়লাম, দেখেন 7 দিন, এই যে গত কয়দিন আগেই আপনি কুরবানির পশু জবাই করলেন, আবার কুরবানির ঈদ আপনার সামনে। সময় খুব দ্রুত চলে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না। এর কারণ হচ্ছে, একটা কারণ আমি ফাইন্ড আউট করেছি, সেটা হচ্ছে আমরা এখন ফজরের সালাতটাকে জামায়াতে গুরুত্ব দিচ্ছি না, এবং ফজরের নামাজের পর থেকে আমরা জেগে থাকছি না। অনেকেই, বেশিরভাগই যারা থাকছে আলহামদুলিল্লাহ। এই কারণে ওই যে বরকতময় সময়টা সকালে, এটা আমরা পাচ্ছি না। এই কারণে দিনটা আমাদের ছোট হয়ে আসছে, দিনে কাজগুলো আমরা শেষ করতে পারছি না, রাত জাগতে হচ্ছে, আর রাত জাগলে তো ফজরে ওঠা সম্ভব হচ্ছে না। সো এই সমস্যাটা হচ্ছে ফজর কেন্দ্রিক, ফজরটাকে গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি। আল্লাহ পাক আমাকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। এই 10টা দিন আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। রমাদান মাসে আমরা যেমন প্র্যাকটিস করেছিলাম 1 মাস আল্লাহর আনুগত্যের, এই 10টা দিন উৎসবের উৎসাহ নিয়ে আমরা আবার প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আর এই বিষয়গুলো বেশি বেশি প্রচার করবেন অনলাইনে, কারণ আমাদের জাতিটা, আমি জানি না সৌভাগ্য না দুর্ভাগ্য, আমরা খুব ইস্যু পাগল জাতি। ইস্যু একটা ধরিয়ে দিবেন, এটা নিয়ে আসতে থাকবেন, যে কোনো ইস্যু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা হয়েছিল, এখন কয়জনের মনে আছে? মনে আছে কয়জনের? তারপরে ইস্যু চলে আসলো বন্যা, এখন কয়জনের মনে আছে যে বন্যা হয়েছিল? এখন আছে সেতু, এটা নিয়ে সবাই কথাবার্তা বলছে। এরপরে দেখবেন আরেকটা নতুন ইস্যু, সেতুর কথা মানুষ বলে যাবে। আমরা কেন জানি সাইকোলজিক্যালি এমন হয়ে গেছে যে ইস্যু একটা ধরিয়ে দিলেই 5 দিন 7 দিন 10 দিন কথা বলতে থাকি, আবার ইস্যুও শেষ, কথা বলাও শেষ, মানুষ ভুলে যায়। তো এই কারণে মনে করিয়ে দেওয়ার স্বার্থে জিলহজের 10 দিনের ফজিলত আমাদের সবাইকে মনে করিয়ে দেওয়া লাগবে, ঠিক আছে? অনলাইন অফলাইনে সবাই প্রচার করবেন। এই 10 দিন নেক আমলের জন্য একটা উৎসবের উপহার আল্লাহর পক্ষ থেকে। এই 10টা দিন যেন আমরা আল্লাহর পক্ষ থেকে এই উপহারকে কাজে লাগাই, বেশি বেশি নেক আমল করি, পরকালকে গুছিয়ে নেই। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রথম কাজ, আর্লি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করা। 2 নাম্বার, ফজরের নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করা। ফজরের নামাজ কয়টা আপনাদের এখানে? 4:30টায়, 4টা বা 4:45টায় ওঠার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। ওযু ইস্তেনজা করার পরে মিনিমাম 2 থেকে 4 রাকাত নফল নামাজ পড়বে, মিনিমাম 2 থেকে 4 রাকাত
নফল নামাজ পড়। আমরা জানি যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তাহাজ্জুদ করতে পারবো না, পারবেন? তার 2 রাকাত নামাজে তিনি প্রায় 4 পারা কোরআন তেলাওয়াত করেছেন। 2 রাকাত নামাজে 4 থেকে 4.5 পারা কোরআন তেলাওয়াত করেছেন। আমরা কি পারবো? আমরা পারবো না। মিনিমাম 2 রাকাত নামাজ বা 4 রাকাত নামাজ তো পড়তে পারি। এবং ওই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময়। আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ পাক কীভাবে নেমে আসেন এটা আল্লাহ পাকের ব্যাপার, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা ঘামানোর দরকার নাই। আল্লাহ নেমে এসে আহ্বান করতে থাকেন, কারো কি কোনো চাওয়া আছে আমার কাছে, আমি সেই চাওয়া পূরণ করে দিব। কেউ কি অসুস্থ আছো, আমাকে ডাকলে আমি শেফা দিয়ে দিব। কেউ কি আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দেব। কেউ কি আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। এভাবে ফজর পর্যন্ত আল্লাহ পাক আহ্বান করতে থাকেন, কিন্তু আমরা আসলে ঘুমিয়ে থাকি। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিন এবং এই নেক সময়গুলোকে কাজে লাগানো তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। এরপর আমরা চলে আসবো ইনশাআল্লাহ ফজর জামাতে। এবং নামাজের বাহ্যিক মাসআলাগুলোকে নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না, অভ্যন্তরীণ বিষয় নিয়ে ফোকাস করেন। বাহ্যিক মাসআলা নিয়ে আমরা যথেষ্ট বাড়াবাড়ি করেছি। অভ্যন্তরীণ যে বিষয়টা আছে, নামাজের আধ্যাত্মিকত্ব, নামাজের রুহানিয়াত, নামাজের মাআরিফাত, আল্লাহকে পাওয়া, নামাজের আত্মশুদ্ধি, ইহসান, এটা নিয়ে বেশি ফোকাস করেন। আমরা তর্ক করি হাত বাঁধা নিয়ে, তাই না? হাত বাঁধা নিয়ে, রফুল ইয়াদাইন নিয়ে, আমিন নিয়ে, এগুলো নিয়ে আমরা তর্ক করি। কয়জন তর্ক করেছি যে নামাজে কতটুকু মনোযোগ থাকলো তাই নিয়ে? কোনটা বেশি ইম্পর্টেন্ট? নামাজ যদি মনোযোগই না থাকে, আমার হাত বাঁধা দিয়ে আল্লাহ পাক যা আসে নাকি? একটা বাহ্যিক আমল করেছে, আল্লাহ পাক নেকি দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। নামাজের ইহসানটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয় কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ সম্পর্কে উদাসীন। তো নামাজে দাঁড়িয়ে যদি আমি সারা দুনিয়ার বিষয় চিন্তা করতে শুরু করি, তাহলে আমার হাত কোথায় বাঁধলাম এটা কি আল্লাহ পাক দেখবেন? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যে মূল বিষয় কোনটা সেটা নিয়ে ফোকাস করি। আমরা মুসলিমরা জাতি হিসাবে এখন মূল বিষয়গুলোকে বাদ দিয়ে গৌণ বিষয় নিয়ে বেশি ফোকাস করি। এটা আমাদের অধঃপতনের অন্যতম একটা কারণ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। জামাতে নামাজ পড়ার পরে আপনারা চলে যাবেন না হুট করে, এখানে বসে থাকবেন। বসে বসে তাসবিহ তাহলিল করবেন, জিকির আজকার করবেন। খুব কমন তাসবিহ আছে কিছু। আয়াতুল কুরসি পড়বেন একবার, সূরা ফালাক, ইখলাস, নাস 3 বার করে পড়বেন। তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়বেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক পড়বেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআন ওয়া আমালান মুতাকাব্বালান ওয়া রিজকান তাইয়্যিবা, এটা পড়বেন। দরুদ শরীফ পড়বেন 10 বার। তারপরে পড়বেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা 3 বার। হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম 7 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি 3 বার। তারপরে আর অনেক আছে, বলতে গেলে আসলে সময় শেষ হয়ে যাবে। আমি একটা বইয়ের নাম বলে দেই, এই বইয়ের মধ্যে সব পাবেন, ঠিক আছে? বইটার নাম হচ্ছে হিসনুল মুসলিম। কি নাম? হিসনুল মুসলিম। অ্যাপসও আছে, পকেটে অ্যাপস রাখতে পারেন, পকেট সাইজ বই পাওয়া যায়, পকেটে রাখতে পারেন। নামাজের পরে খুলে খুলে পড়বেন। এগুলো করতে গিয়ে আপনাকে কেউ বাধা দিবে? এগুলো করলে কি আপনি সন্ত্রাসী হয়ে যাবেন, মৌলবাদী হয়ে যাবেন, জঙ্গি হয়ে যাবেন? এই আমলগুলো করবেন, ছাড়বেন না, ঠিক আছে? আমল ছাড়বেন না। আমল সেই জিন্দেহি বানতা, একটা কথা আছে, আমল দিয়েই জীবন গঠিত হয়, জীবন গড়ে। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন। আরেকটা কথা বলি, ফজর নামাজের পরে চেষ্টা করেন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করার জন্য। পারা যাবে ভাই ইনশাআল্লাহ? আবার বলছি, প্রত্যেক হরফে 10 নেকি পাবেন ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত করলে, অর্থ না বুঝেও যদি তেলাওয়াত করেন, প্রত্যেক হরফে 10 নেকি পাবেন ইনশাআল্লাহ। কিন্তু অর্থ না বুঝলে কোরআনের হক আদায় হয় না। আবারও বলছি, আমি যা বলেছি সেটা বলতে আমি দ্বিধা করছি না। আমি বলছি কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে আপনি 10 নেকি করে পাবেন। বোঝেন আর নাই বোঝেন, তাফসির বোঝেন আর নাই বোঝেন, অর্থ বোঝেন আর নাই বোঝেন, প্রত্যেক হরফে কি পাবেন? 10 নেকি পাবেন। কিন্তু অর্থ না বুঝলে, অনুধাবন না করলে কোরআন নাজিলের মূল হক আদায় হবে না। কোরআন নাজিল হয়েছে তাদাব্বুরের জন্য, গবেষণার জন্য, কোরআন কেন্দ্রিক জীবন করার জন্য। যদি অর্থ না বোঝেন কেমন করে জীবন করবেন? আর যতটুকু বুঝবো আলহামদুলিল্লাহ, যেটা বুঝবো না ওলামায়ে কেরামের কাছে যাবো, জিজ্ঞাসা করবো, জেনে নিব, সিম্পল। আমি তো সব বুঝবো না, বুঝবো? আমি তো সব বুঝতে পারবো না, যেটা বুঝবো না আলেমদের কাছে জিজ্ঞাসা করে নেব। জিলহজের প্রথম 10 দিনের আমল, ইবাদত, নেকামল, ভালো কাজ, এটা আল্লাহর কাছে এত প্রিয়
অন্য কোন সময়ের আমল ইবাদত, অন্য কোন দিনের আমল ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় না। বান্দা এই 10 দিনে নেকামল করলে আল্লাহ তাআলা যত খুশি হন, অন্য কোন সময়ের নেকামলে আল্লাহ তাআলা এত সন্তুষ্ট হন না। জিজ্ঞাসা করা হলো, কিলা ওয়ালাল জিহাদ ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, অন্য সময় আল্লাহর রাহে যদি কেউ জিহাদে যায়, অন্য সময় যদি জিহাদে রত হয়, তাহলে সেই আমলটার মর্যাদাও কি এই দশকের সাধারণ নেকামলের চাইতে উত্তম না? ওটা তো জিহাদ, জীবন বাজি রাখা। এই সময়ের সাধারণ নেকামলের চাইতে অন্য সময়ের জিহাদটাও কি উত্তম না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, অন্য সময়ের জিহাদও এই সময়ের সাধারণ নেকামলের চাইতে উত্তম না, ইল্লা, তবে অন্য সময়ের জিহাদ যদি কেউ এই পর্যায়ে করে যে তিনি তার জান মাল সবকিছু নিয়ে জিহাদে গেছেন, কিন্তু কিছু নিয়েই ফিরে আসতে পারেন না, সব আল্লাহর রাহে কোরবানি করে দিয়েছেন, এই লোকের কথা ভিন্ন, তার মর্যাদা সবকিছুর উপরে। তাহলে এই দশকের নেকামল, এই দশকের ইবাদত বন্দেগীর মর্যাদা এত বেশি ভাইরা আমার, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বছরের অন্য কোন সময়ের কোন আমল, এমনকি জিহাদও, সাধারণ জিহাদও এই দশকের নেকামলের চাইতে বেশি প্রিয় না। এই হাদিস থেকে, বুখারীর এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? যে এই দশক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইবাদতের দশক, নেকামলের দশক, মর্যাদার দশক, ফজিলতের দশক। আল্লাহ রাব্বুল আলামিন এই দশকের কদর করার তৌফিক আমাদের সবাইকে দান করুন। ভাইরা আমার, বিশ্ববিখ্যাত হাদিসবেত্তা হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি জিলহজের প্রথম দশক সম্পর্কে বলেছেন, জিলহজের প্রথম দশকের এত মর্যাদা কেন বেশি ভাই? কারণ সমস্ত ইবাদাতের সমাহার এই দশকের মধ্যে আছে। ইসলামের যে মৌলিক ইবাদতগুলো আছে, প্রায় সব মেইন সব ইবাদতগুলোর সমাহার এই দশকে আপনি খুঁজে পাবেন, এমনকি রমজানেও পাবেন না সব, এই দশকে সবগুলোর সমাহার পাবেন। কিভাবে? এই দশকে আমরা দেখি যে প্রথমত ঈমান তো 12 মাসের আমল, অন্য সময়ও আছে, এই সময়ও আছে। 5 ওয়াক্ত নামাজ 12 মাসের আমল, অন্য সময়ও পড়তে হয়, এই দশকেও পড়তে হয়। রোজা রমজান মাসে আছে, এই দশকেও রোজা আছে, প্রথম 9 দিনই রোজার কথা হাদিসে আছে, আবার বিশেষভাবে আরাফাতের দিন রোজার কথা আছে। তাহলে ইসলামের তৃতীয় রোকন রোজা, রোজা অবশ্য হজ হলো তৃতীয়, জাকাত হলো তৃতীয় রোকন। জাকাত অন্য সময় দেওয়া যায়, এই সময়ও দেওয়া যায়, তাহলে জাকাত আদায়যোগ্য সময় এটা। আবার রোজারও আমল এই দশকের মধ্যে আছে। আর হজ তো হয়ই এই দশকে, হজের মূল কাজই হলো এই দশকে, ফরজ কাজগুলো সব এই দশকেই হয়ে যায়। তাহলে এই দশকে ঈমান আছে, নামাজ আছে, জাকাত আছে, রোজা আছে, হজ আছে, আবার কোরবানি আছে, আবার জিকিরের জন্য আলাদা নির্দেশ আছে, এই দিনগুলোতে বিশেষভাবে আল্লাহর জিকির করো। আছে না নাই ভাই? তাহলে আমরা কি বুঝলাম? এই দশকে সমস্ত ইবাদতের কি আছে? সমাহার আছে, সমস্ত ইবাদতের নজির আছে। এই জন্য এই দশকের মর্যাদা অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই দশকের মর্যাদা এবং কদর আমাদের সবাইকে করার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, এই দশকের মর্যাদা নিয়ে আমরা কথা বাড়াতে চাই না, এবার আমরা করণীয়তে চলে যাই। কি করব আমরা? আমরা কোরআন এবং হাদিসের আলোকে 11টি আমলের কথা বলতে পারি। এই 11টি আমল এই দশকের জন্য খাস, স্পেশাল। নাম্বার 1 নম্বর এই দশকের আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা। কি করা? বেশি বেশি আল্লাহর জিকির করা। কারণ কোরআনে কারিমের সূরা তাওবাতে আল্লাহ রাব্বুল আলামিন এই দশককে ইঙ্গিত করে বলেছেন যে তোমরা আল্লাহ তাআলার জিকির করো ফি আইয়ামিম মাদুদাত, নির্দিষ্ট দিনসমূহে, নির্ধারিত দিনগুলোতে তোমরা আল্লাহর জিকিরে মাশগুল থাকো। এখানে আল্লাহর জিকির যে নির্দিষ্ট দিনগুলোতে রাখার কথা বলা হয়েছে, সেই আয়াতের ব্যাখ্যা আবারও তাফসীর ইবনে কাসিরে এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ আরো অন্যান্য মুফাসসিরদের থেকে বর্ণিত হয়েছে যে নির্দিষ্ট দিন বলতে জিলহজের প্রথম 10 দিনকে আল্লাহ তাআলা মিন করেছেন। এই 10 দিনই তোমরা আল্লাহর জিকিরে বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির করো। তাহলে জিকির শুধু না, পরিমাণে বাড়িয়ে বাড়িয়ে বেশি বেশি পরিমাণে জিকির করতে হবে এই দশকে। আল্লাহ তাআলার স্মরণ অন্তরে হবে, মুখে আল্লাহ তাআলার জিকির চলবে, কাজের মাধ্যমে জিকিরের আমল চলবে, অন্তরের স্মরণের মাধ্যমে, মুখে জিকিরের মাধ্যমে। কোরআনের তেলাওয়াত একটা জিকির, তাসবিহগুলো একটা জিকির, তাহমিদ আল্লাহর প্রশংসা একটা জিকির, এরকম যত জিকির আছে এই দশক হলো জিকিরের দশক। সবচেয়ে বেশি জিকির চলবে, সবচেয়ে বেশি কি চলবে? জিকির চলবে। দ্বিতীয়ত যে আমলটি চলবে তা হলো যে কোনো নেকামল, যে কোনো নেকামল। কারণ একটু আগে আমরা হাদিস শুনলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ
মিন হাযিহিল আইয়াম। এই জিলহজের 10 দিনের চাইতে অন্য কোন দিনের নেক আমল আল্লাহর কাছে বেশি প্রিয় না। মাস হিসাবে রমাদান সবচেয়ে সেরা, আর দিন হিসাবে খুচরা দিনগুলোর মধ্যে রমজানের বাইরে সবচেয়ে সেরা কোনটা? জিলহজের প্রথম দশক। রমজানের পরে মর্যাদার বিচারে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ দশক হলো এই দশক। এই জন্য এই দশকে আমল করলে আল্লাহর কাছে এত প্রিয় যে অন্য কোনো সময়ের আমল আল্লাহর কাছে এত প্রিয় না। এই জন্য এই দশকের দ্বিতীয় আমল হলো বেশি বেশি নেক আমল করা। বেশি বেশি কি করা? নেক আমল করা। রুটিন যে নামাজগুলো আছে, কাজগুলো আছে, সেগুলো বিশেষ ইহতেমামের সাথে করা। অন্য সময় আপনি নামাজের টুকটাক গাফলতি করেন, কিন্তু এই দশকে মোটেই করবেন না। অন্য দশকে আপনার ফজরের জামাত একটু মিস হয়, এই দশক মোটেই করবেন না। আগে থেকে ইহতেমাম থাকবে যে এই দশক কোনোভাবে ইবাদত থেকে আমি যেন দূরে না থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। তাহলে 2 নম্বর আমল হলো বেশি বেশি নেক আমল করা এই দশকে। রুটিন নেক আমলগুলো যেগুলো সবসময় করতে হয় এগুলোকে বিশেষ ইহতেমামের সাথে করা, আর আরো নফল আমল বাড়িয়ে বাড়িয়ে করা। আপনি অন্য সময় কোরআন তেলাওয়াত খুব বেশি করতে পারেন না, এই দশকে কোনো অবস্থাতে ছাড়বেন না। অন্য সময় তাসবিহ তেলাওয়াত খুব বেশি হয় না, এই দশকে কোনো অবস্থায় ছাড়বেন না। অন্য সময় নামাজে খুব বেশি খুশু ধরে রাখতে পারেন না, এই দশকে চ্যালেঞ্জ থাকবে যে ধীরস্থিরতার সাথে মনোযোগের সাথে নামাজ পড়ব। এভাবে নেকামলের কসরত করতে থাকবেন আল্লাহর প্রিয় পাত্র হওয়ার পথে। আমরা এগিয়ে যেতে চাইলে এই দশক, এই 10টা দিন আমাদের জন্য বিরাট বড় একটা সুযোগ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। 3 নম্বর, এই দশকের করণীয় হলো সকল গুনাহ থেকে অন্য সময়ের চাইতে এই সময়টাতে বেঁচে থাকার জন্য বেশি সচেষ্ট থাকা। গুনাহ তো 12 মাসই আমরা করব না, কিন্তু এই দশক গুনাহ না করার ব্যাপারে চেষ্টাটা একটু বেশি থাকবে। কারণ আপনারা সূরা তাওবার একটি আয়াত শুনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত 4 মাসের আলোচনা করে বলেছেন, যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। এই সম্মানিত মাসগুলোতে তোমরা নিজের প্রতি নিজে অবিচার করিও না। ভাইরা আমার, তার মানে যেই সময়টাতে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ, ওই সময়টাতে যদি কেউ পাপাচারে লিপ্ত হয়, এর চেয়ে পাপিষ্ট আর কে আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দরদের সাথে বলছেন, ভাষা খেয়াল করেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা নিজের পায়ে নিজে কুঠারাঘাত করিও না। এই 10 দিন না, শুধুমাত্র এই পুরো সম্মানিত 4 মাস, সম্মানিত 4 মাসের ভিতরে টানা 3টা মাস চলছে, জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটা হলো রজব মাস, রমজানের আগের মাস। তাহলে সম্মানিত 4 মাসের মধ্যে এই 10টা দিন আবার বিশেষ মর্যাদাবান। অতএব এই আয়াতটা এখানে আরো বেশি ফিট হবে, অর্থাৎ পাপাচার থেকে বাঁচার জন্য আলাদা কসরত থাকবে। অন্য সময় আমি গুনাহের কাজ করলেও এই দশকে কোন অবস্থাতে আল্লাহর নাফরমানি করব না। আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, তাহলে 3 নম্বর আমল আমরা পেয়ে গেলাম। 4 নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন। এই দশক হজের আমলের মাস, আমলের দশক, এই দশকেই হজ হবে। অতএব যাদের তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলা, তারা কি করবেন? হজ করবেন। এটা এই দশকের আমল। এটা হলো 4 নম্বর আমল। 5 নম্বর আমল হলো যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা এই দশকে কোরবানি করবেন। কারণ কোরবানি এমন একটা আমল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরত করেছেন, এরপর থেকে প্রতি বছরই তিনি কি করেছেন? কোরবানি করেছেন। আল্লাহ নির্দেশ করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের নির্দেশ পালনার্থে নামাজ আদায় করো এবং কোরবানি করো। তো এই জন্য ঈদুল আজহায়, অর্থাৎ এই জিলহজের প্রথম দশকের শেষ দিন, অর্থাৎ 10ম দিনে কোরবানির আমলটা করা, এটা যাদের সামর্থ্য আছে তাদের জন্য প্রযোজ্য। এই দশকের একটা আমল হলো কি করা? কোরবানি করা। কয়টা আমল গেল? 5টা। 6 নম্বর হলো যাদের কোরবানি করার ইচ্ছা আছে তারা জিলহজের চাঁদ ওঠার আগে জিলকদ মাসের শেষ দিনের মধ্যে তাদের হাতের নখ, চুল, গোফ, অবাঞ্ছিত লোম এগুলো সব কেটে পরিষ্কার করে ফেলবেন এবং এই দশক আর সেগুলোতে হাত দিবেন না। কোরবানি করে তারপরে সেগুলো পরিষ্কার করতে চাইলে করবেন, এই দশকে আর হাত দিবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইউদাহিয়া ফালা ইয়াখুয মিন শা'রিহি ওয়া আযফারিহি শাইআ, যে ব্যক্তি কোরবানি করার এরাদা করেছে, নিয়ত করেছে, সেজন্য তার চুল, নখ এগুলো না কাটে। ওই 10 দিন জিলহজের চাঁদ উঠছে আর কাটবেন না, চাঁদ উঠার আগে কেটে ফেলবেন এবং কোরবানির পরে যায় কাটবেন। এই 10 দিন বিরত থাকা। তবে অন্য আরো বিভিন্ন রেওয়ায়াত থেকে, বর্ণনা থেকে বোঝা যায় যে এই আমলটা শুধু যিনি কোরবানি করবেন তিনি নয়, যিনি কোরবানি করবেন না, কোরবানি করার সামর্থ্য নাই, তিনিও এই আমল করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা তাকে কোরবানি করার সওয়াব দান করবেন। এমনকি কোন সালাফ, কোন সাহাবী থেকে এই আমলও বর্ণিত আছে যে বাসার বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকেও এই দশকে চুল, নখ ইত্যাদি কাটতে নিষেধ করেছেন। তাহলে চুল, নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকা এই 10 দিন, আগে কাটা এবং পরে কাটা, এই 10 দিন না কাটাকাটি না করা,
এটা একটা মুস্তাহাব আমল, এবং প্রায় সব ফুকাহা একরাম এই ব্যাপারে একমত হয়েছেন। মওসুআ ফিকহিয়া কুয়েতিয়ার মধ্যে লেখা হয়েছে যে ইত্তাফাকাল ফুকাহা, সব ফকিগণ প্রায় একমত যে এই দশকে যিনি কোরবানি করবেন তিনি তো বটেই, কোরবানি যিনি করবেন না তাদের তরফ থেকেও চুল নখ এগুলা কাটা থেকে বিরত থাকা মুস্তাহাব। তাহলে 6 নম্বর আমল গেল চুল নখ ইত্যাদি এই দশক না কেটে থাকা। 7 নম্বর আমল হলো এই দশকে বেশি বেশি তাকবীর পাঠ করা। এটা তাকবীরে মুতলাক বলা হয়, সাধারণ তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা হলো মিন শাআইরিল ইসলাম, এটাকে আমরা করতে পারি। ইসলামের যে নিদর্শনগুলো আছে সেগুলোর মতো করে এই তাকবীরটা আমরা পাঠ করব। এমনভাবে পাঠ করব যে অলিতে গলিতে রাস্তাঘাটে সব জায়গায় তাকবীরের ধ্বনি চলতে থাকবে, কারোর ডিস্টার্ব করে না, মৃদু কণ্ঠে সব জায়গায় গুনগুনিয়ে আমাদের মুখ থেকে তাকবীর চলবে। জিলহজের প্রথম দশকে এই আমলটা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য খেয়াল করেন। তিনি বলেছেন ফাকসিরু ফীহিন্না মিনাত তাকবীরি ওয়াত তাহলিলি ওয়াত তাহমিদ। জিলহজের প্রথম দশক যখন শুরু হয় তোমরা বেশি বেশি করে তাকবীর পড়ো, বেশি বেশি করে তাহমিদ পড়ো, বেশি বেশি করে তাহলিল পড়ো, অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এটা বেশি বেশি করে পাঠ করো। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। তাহলে কয় নম্বর আমল গেল? 7 নম্বর আমল বেশি বেশি করে তাকবীর তাহমিদ তাহলিল পড়া। 8 নম্বর আমল হলো এই তাকবীর তাহমিদ তাহলিলটাই বিশেষভাবে পড়া। 7 নম্বরটা হলো সাধারণভাবে রাত দিন যতক্ষণ পারেন বেশি বেশি পড়বেন, কোনো সময় ফিক্স নাই, এবং 10 দিন ফুল। আর 8 নম্বর আমল হলো এই তাকবীরটাই নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনগুলোতে বিশেষভাবে পড়া। সাধারণভাবে তো পড়বেনই, আর বিশেষভাবে পড়বেন। বিশেষভাবে কখন? আইয়ামে তাশরিকে। আইয়ামে তাশরিক কাকে বলা হয় ভাই? জিলহজের 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত, জিলহজের 9 তারিখ ফজর থেকে নিয়ে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর সবাই যার যার জায়গা, পুরুষরা সরবে আর মা বোনরা বাসা বাড়িতে নীরবে তারা তাকবীর পাঠ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক নামাজের পরে একা একা পড়েন আর জামাতে পড়েন, সর্বাবস্থা। জামাতে পড়লে ইমামের সাথে তাল মিলায় পড়তে হবে জরুরি না, প্রত্যেকে যার যারটা শেষে পড়বেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে 8 নম্বর আমল হলো আইয়ামে তাশরিক, অর্থাৎ জিলহজের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে তাকবীরগুলো জোরে জোরে পাঠ করতে থাকবো ইনশাআল্লাহ। 9 নম্বর আমল হলো জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই 9 দিনই নফল রোজা রাখা। এই 9 দিনই নফল রোজা রাখা। এই 9 দিন নফল রোজা রাখা সম্পর্কিত একটা হাদিস পাওয়া যায়, এবং এই 9 দিনের নফল আমল সম্পর্কে মওসুআ ফিকহিয়া কুয়েতিয়া, কুয়েত থেকে প্রকাশিত ফিকহ বিশ্বকোষ, সেখানে বর্তমান সময়ের সবচাইতে অথেন্টিক ফতোয়ার কিতাবগুলোর মধ্যে থেকে, প্রসিদ্ধ কিতাবগুলো থেকে একটা, ফতোয়ার কিতাবগুলো থেকে মওসুআ ফিকহিয়া কুয়েতিয়া, সেখানে লেখা হয়েছে যে ইত্তাফাকাল ফুকাহা, সমস্ত ফকিগণ এই ব্যাপারে একমত যে জিলহজের প্রথম তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই 9 দিনই রোজা রাখা মুস্তাহাব। এই 9 দিন রোজা রাখা মুস্তাহাব। বিভিন্ন বর্ণায়ও এটি প্রমাণিত হয়, যদি সে বর্ণাগুলো কোন কোন সনদ দিয়ে মুহাদ্দিসরা কেউ আপত্তি তুলেছেন, কিন্তু ফুকাহা একরাম এ ব্যাপারে রেকমেন্ড করেছেন যে এই 9 দিন রোজা রাখা মুস্তাহাব। যেহেতু জিলহজের প্রথম 10 দিনের পুরো 10 দিনই ইবাদত আল্লাহর কাছে প্রিয়, অতএব নফল আমল, রোজাও একটা নফল আমল, সেই হিসাবে রোজাটা অটোমেটিকও চলে আসে। এজন্য 9 নম্বর আমল হলো জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত এই দিনগুলো কি করা? রোজা রাখা। 10 নম্বর আমল হলো স্পেশালি বিশেষভাবে আরাফার দিনে, অর্থাৎ জিলহজের 9 তারিখে রোজা রাখা। জিলহজের 9 তারিখে কি করা? রোজা রাখা। প্রথম 9 দিন সাধারণ, আর বিশেষভাবে 9 তারিখের গুরুত্ব আরো বেশি, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়াল্লাতী বাদাহা। আরাফাত দিনের রোজা, অর্থাৎ জিলহজের 9 তারিখের রোজা, এই রোজা সম্পর্কে আল্লাহর কাছে আমার ধারণা, আল্লাহর প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার ধারণা যে এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর পূর্বের আর 1 বছর পরের, অর্থাৎ আগামী 1 বছর এবং গত 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমরা এই পর্যন্ত যত ফজিলতের কথা শুনেছি
পিছনে গুনাহ মাফ করে দিবেন, গত 1 বছর গুনাহ মাফ করে দিবেন, সারাদিনে গুনাহ মাফ করে দেওয়া হবে, এরকম বিভিন্ন হাদিস আমরা শুনেছি। কিন্তু এরকম কোন হাদিস কেউ হয়তো আমরা এই হাদিস ছাড়া আরেকটা হাদিস শুনি নাই যে 1 বছর অগ্রিম গুনাহ মাফ করবেন। যদি আল্লাহ তাআলা কাউকে হায়াত দেন তিনি 1 বছরের গুনাহ মাফ পেয়ে যাবেন। কোন কোন হাদিস বেত্তাগণ বলেন যে হাদিসের মধ্যে ইশারা পাওয়া যায় যে কেউ যদি আরাফাতের রোজা রাখার তৌফিক পায় হয়তোবা আগামী 1 বছর হায়াত পাওয়ার তৌফিক হবে তার। যদিও এটা জাস্ট একটা ব্যাখ্যা, এটা এমন না যে হাদিসে বলা হয়েছে আলাদা গ্যারান্টি দিয়ে, এরকম না। অতএব এর ব্যত্যয় ঘটলে করতে পারে। কথা বুঝে আসছে ভাই? তো এই জন্য এই আরাফাত দিনের রোজা এটা আমরা মিস করবো না ইনশাআল্লাহ। তাহলে 10 নম্বর আমল গেল জিলহজের 9 তারিখের রোজা। 11 নম্বর আমল হলো ঈদুল আজহার সমস্ত সুন্নাতগুলো আমল করা। ঈদুল আজহার অনেকগুলো সুন্নাত আছে না, এই সুন্নাগুলো সবগুলো আমল করা। ঈদুল আজহার যে সুন্নাগুলো আমল সাধারণত হয় না, গোসল আমরা করি, সুগন্ধি আমরা ব্যবহার করি, আলহামদুলিল্লাহ, অন্য অনেক সুন্নাত আমরা আমল করি, কিন্তু যে সুন্নাতের আমল সাধারণত হয় না তার ভিতরে একটা হলো ফজরের নামাজ মহল্লার মসজিদে এসে পড়া, ভোর রাতে আগে আগে উঠা। অন্য সময়ের চাইতে ঈদের দিন ফজরে মুসল্লি আরও আমাদের মসজিদে কম থাকে, কারণ চাঁদ রাতে তামাশা করে বেড়ায়, ফজর নামাজ মিস হয়ে যায়। তো ইমানদার সেটা করতে পারেন না। ঈদের সুন্নাহটা বিশেষভাবে আদায় করার চেষ্টা করা দরকার, অর্থাৎ জামাতের সাথে ফজর নামাজ পড়া দরকার, আগে আগে উঠা দরকার। ঈদের দিনের সুন্নাতগুলোর মধ্যে থেকে একটা। আরেকটা সুন্নাত আমাদের অবহেলিত, আদায় হয় না, সেটা হলো ঈদুল আজহা হোক আর ঈদুল ফিতর হোক, ঈদের নামাজ মাঠে পড়ার চেষ্টা করা দরকার। কোথায়? মাঠে। মাঠ এখন কম, বিশেষ করে শহর এলাকাতে মাঠ একটু কম, কিন্তু যেগুলো আছে সেগুলো যদি সঠিকভাবে সবগুলোকে ব্যবহার করা হয় তাহলে অনেক জায়গায় সুন্নাহ জিন্দা হয়। আমরা ঈদের নামাজ মসজিদে পড়ি, কেন পড়ি? একটা অজুহাত দেই, মাঠ কম। এই অজুহাত সব ক্ষেত্রে গ্রহণযোগ্য না এবং সঠিক না। অনেক জায়গায় মাঠ থাকা সত্ত্বেও মানুষ মসজিদে নামাজ পড়ে, কারণ সব মহল্লার মানুষ আলাদা আলাদা নিজেরা একটু মাতবরি করতে চায়। আমরা আবার আরেক জায়গায় নামাজ পড়তে যাবো, আমাদের একটা বাঁকাওয়াতি থাকে। এই রোগ মসজিদে মসজিদে ঢুকে গেছে, মসজিদ কমিটির লোকদের মধ্যে রোগ ঢুকে গেছে। তারাই কোরবানি করতে রাজি না, যে আমরা এখানে জমাত করব না, চল আমরা সবাই মিলে বড় একটা মাঠে করি। বড় মাঠে কয়েক মসজিদের মুসল্লির একসাথে নামাজ আদায় করার যে সৌন্দর্য আছে, এই সৌন্দর্য মসজিদের মধ্যে ঈদের নামাজ পড়ার মাধ্যমে নাই। এই জন্য ভাইয়েরা, মাঠে ঈদের নামাজ জিন্দা করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? তাই বলে আবার রাস্তাঘাট আটকায় মানুষের অসুবিধা হয় সেভাবে করে ঈদের নামাজ ব্যবস্থা করেন না। হ্যাঁ, যদি কোনো রাস্তা এরকম হয় যে না, এ রাস্তা বিকল্প বহু রাস্তা ডানে বামে আসে, মহল্লার রাস্তা, কারোর কোনো অসুবিধা হবে না, তাহলে সেখানে হতে পারে শর্ত সাপেক্ষে। কিন্তু সাধারণত রাস্তা নয়, বরং আমাদের নামাজ পড়তে হবে কোথায়? মাঠে। এবং ঈদের নামাজ মসজিদে আদায় করবেন না, মাঠে আদায় করবেন। এই আওয়াজটা সর্বত্র তোলা দরকার। শহর তো বটেই, গ্রামে পর্যন্ত এখন প্রত্যেক মসজিদে মসজিদের নামাজ হয়। কেউ কাউকে মানতে রাজি না, কেউ কাউকে মানতে রাজি না। আরেক জায়গায় ঈদগাহে নামাজ পড়বো, আমাদের ইজ্জত থাকে নাকি? তো এই লোক ইসলাম বুঝে নাই। ঈদের জামাত হবে অনেক বড় জামাত, সেখানে বহু মসজিদের মুসল্লিরা আসবে, এটার মধ্যেই সৌন্দর্য, পুরো মহল্লার মানুষের সম্মিলন ঘটবে। এই সুন্নাতটা আদায় হয় না। ঈদুল আজহার আরেকটা সুন্নাত অবহেলিত, সেটা হলো ঈদুল আজহায় আমরা জানি যে প্রথম খাবার ঈদুল আজহার কোরবানির গোশত দিয়ে হবে, এটা সুন্নাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা রওয়ায়াত বর্ণিত আছে যে আল্লাহ তাআলার উদ্দেশ্যে কোনো কিছু দান করলে এটা নিজে ভোগ করা যায় না। যায়? আপনি আল্লাহর রাস্তার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় কিছু দিয়ে দিয়েছেন, এটাকে নিজে খাওয়া যায়? আর এটা আপনি গরিবকে দিয়ে দিবেন, মসজিদে দান করলে মসজিদকে দিয়ে দিবেন, আপনি নিজে ভোগ করতে পারবেন না। শুধু কোরবানি এবং আকিকা, এই দুইটা আমল আছে যে এই দুইটা আমল আল্লাহকে খুশি করার জন্য জবাই করার সময় বলছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহুম্মা লাক মিনকা ওয়ালাক, আল্লাহ আপনার তরফ থেকে আবার আপনার উদ্দেশ্যেই কোরবানি করলাম, আমার কোনো ধান্দা নাই। অথচ আবার ঠিকই ওইটার গোশতটা আল্লাহ আপনাকে খেতে দিয়েছেন, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে সাদাকা, আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি, যে আল্লাহ আপনার থেকে কবুল করেছেন এবং বলেছেন বান্দা আমি বুঝে পাইছি, এবার তোমাকে দিছি, তুমি খাও। তো এই জন্য আল্লাহর মেহমানদারি দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করা, যাতে করে ক্ষুধার্ত থেকে খাবারের প্রতি আগ্রহী হন আপনি এবং আল্লাহর মেহমানদারি দিয়ে প্রথম খাবার খান আপনি, এটা সুন্নাত। এই জন্য ঈদুল আজহার দিন আমরা কোনো কিছু না খেয়ে থাকবো, রাতে খেয়ে যে শোবো, এরপরে আর কোনো কিছু খাবো না, ঈদগাহে আসবো না খেয়ে, কোরবানির পশুর গোশত বানায়া রান্না করে ওইটা দিয়ে প্রথম খাবার খাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সব সুন্নাহগুলো মেনে চলার তৌফিক দান করো। তাহলে 11 নম্বর আমল হলো ঈদুল আজহার সব সুন্নাহগুলা পালন করা।